অসুস্থ ব্যক্তির পাশে একটি দোয়া 7 বার পড়ুন, কঠিন ও জটিল রোগ থেকে সে মুক্তি পেয়ে যাবে। এটা আমার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। তিরমিজির ভিতরে একটি হাদিস রয়েছে, ছোট্ট একটি বাক্য যদি আপনি পড়তে পারেন অসুস্থ ব্যক্তির পাশে। অনেক সময় আমাদের পরিবারের ভিতরে আমাদের মা অসুস্থ হয়ে যায়, আমাদের বাবা অসুস্থ হয়ে যায়, আমাদের আত্মীয় স্বজন অনেক অসুস্থ হয়ে যায়। আপনি যদি এই ছোট্ট দোয়াটি আপনি পড়তে পারেন, মাত্র 7 বার পরে ফু দিবেন, দেখবেন আল্লাহ তাআলা মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ হচ্ছে এই দোয়ার ভিতরে রয়েছে। অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়ে আপনি একটি দোয়া পড়বেন, সে যেই হোক না কেন আপনি একটি দোয়া পড়বেন। দোয়াটি হচ্ছে আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। এই দোয়াটা আপনি 7 বার পড়বেন। এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেফা দিয়ে দিবেন, তার রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিত্রাণ দিবেন। আমাদের অনেকেই অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে আরও কিছু দোয়া আছে, যে দোয়াগুলো পরে ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেফা দান করবেন। তার ভিতরে অন্যতম একটি সূরা রয়েছে সূরাতুল ফাতিহা। এই সূরাকে ফাতিহাকে বলা হয় শিফা ও মিন কুল্লি দা, সকল রোগের ঔষধ। সূরা ফাতিহা আপনি যে কোনো কঠিন রোগের জন্য মাত্র 7 বার পড়বেন, বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে 7 বার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনি খাবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জটিল ও কঠিন রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা এভাবে কান্নাকাটি করে, অসুস্থ হয়ে যায়। আর বাচ্চা কান্নাকাটি করলে, বাচ্চা অসুস্থ হয়ে পড়লে তখন কিন্তু বাবা মার কোনো কিছুই ভালো লাগে না। এই জন্য আপনি শুরুতেই আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক এই ছোট্ট দোয়াটি আপনি 7 বার করে ফু দিয়ে দিবেন। অসুস্থ ব্যক্তির পাশে বসে ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেফা দান করবেন। মৃত্যু ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রোগ থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন।